প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা আমার চ্যানেলে। আমি ডক্টর সহদেব কুমার দাস। আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপের জন্য। সেটা হলো ডার্মাইড সিস্ট। ডার্মাইড সিস্ট একটি জন্মগত সমস্যা। এই জন্মগত সমস্যায় জন্ম থেকে সাধারণত শরীরের বিভিন্ন স্থানে ফোলা থাকে। বাচ্চার মারা সাধারণত বাচ্চার শরীরের বিভিন্ন স্থানে ফোলা নিয়ে আমাদের কাছে আসেন। যে ফোলাটা আমরা মাথা ও ঘাড়ের অংশে বেশি পাই এবং শরীরের অন্যান্য অংশেও পাওয়া যায়। এটা বুকের ভিতরে, পেটের ভিতরে, শুক্রাশয়, ডিম্বাশয়ও হতে পারে। তো মাথা ও ঘাড়ের অংশে আমরা যেখানে সবচেয়ে বেশি পাই সেটা হলো চোখের উপরের অংশে। এটা ভিতরের কোণে হতে পারে, বাইরের কোণে হতে পারে, দুই ভ্রুয়ের মাঝখানে, এটা কপালের উপরে চুলের অংশে, মাথার পিছনে, এটা কানের পিছনে বেশি পাওয়া যায়, এমনকি এটা গলার অংশেও পাওয়া যায়। তো এই ধরনের ফোলা নিয়ে যখন আমাদের কাছে আসেন তখন আমরা সর্বপ্রথম এটাকে পরীক্ষা করি, একটু দেখি, এক্সামিনেশন করে দেখি যে এটা একটা নরম ফোলা এবং এটা আস্তে আস্তে বড় হতে থাকে। এখানে সাধারণত কোনো ব্যথা থাকে না এবং এটা যদি আঙুল দিয়ে প্রেস করা হয় তো এটা একটু গর্ত হয়ে যায়, একটু বসে যায়। যেমনটা দেখবেন আমরা যদি কোনো আলু ভর্তা করে আমরা যখন খাই তখন এই আলু ভর্তার ভিতরে আঙুল দিয়ে প্রেস করলে যেমনটা বসে যায়, এখানেও কিন্তু তেমনটা বসে যেতে পারে। তো এই ধরনের ফোলা আমাদের কাছে যখন আসেন, একটা বাচ্চার মা বাচ্চাকে নিয়ে যখন আসেন তখন বাচ্চার মারা সাধারণত আমাদের কাছে প্রশ্ন করেন যে এটা টিউমার বা ক্যান্সার কিনা। তো আমরা আমি বলি যে এটা টিউমার না, ক্যান্সার না। ডার্মাইড সিস্ট মূলত একটি সিস্ট যেটা ডেভেলপমেন্টাল প্রসেসে তৈরি হয় এবং এখান থেকে টিউমার বা ক্যান্সার হওয়ার কোনো লক্ষণ থাকে না। তবে এটা অপারেশন করতে হয়, অপারেশনই একমাত্র চিকিৎসা। অনেকে আবার জিজ্ঞেস করেন যে একবার অপারেশন করলে এটা আবার হওয়ার ভয় আছে কিনা। দেখুন, এটা যদি কমপ্লিট এক্সিশন করা যায় এবং সিস্টটা সম্পূর্ণ রিমুভ করা যায়, কোনো ছ্যাকের কোনো অংশ না থাকে, তাহলে এখানে আর হওয়ার কোনো ভয় থাকে না। অপারেশনের আগে যেটা করি যে এই সিস্টটা আমরা মাথার সাথে বনি অথবা মাথার ভেতরের সাথে কোনো যোগাযোগ আছে কিনা সেটা একটু দেখে নিই। এবং এটা কিভাবে দেখি, এটা আমরা একটা এক্স-রে করে দেখি অথবা সিটি স্ক্যান করে দেখতে পারি। তো এই ধরনের কোনো যোগাযোগ যদি থাকে তাহলে অপারেশনটা একটু জটিল হয়। তাছাড়া এটা ইজিলি এটা অপারেশন করা যায় এবং এ ধরনের অপারেশন আমরা 6 মাস বয়স থেকে শুরু করি। তবে এটা যে কোনো সময় করা যায়, তবে আর্লি এজে অপারেশন করলে দাগটা অনেক কম থাকে। এবং অনেকে প্রশ্ন করেন যে এটা অপারেশন না করলে কি হবে। দেখুন, এটা একটা ডার্মাইড সিস্ট, এটা আস্তে আস্তে বড় হবে এবং এখানে বারবার কিন্তু ইনফেকশন হবে এবং এটা কসমেটিক হ্যাম্পার করে। সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিস, চোখের উপরে অংশে অথবা মাথা ঘাড়ের অংশে কোনো একটা ফোলা আছে যেটা কসমেটিক্যালি ভালো দেখা নাও যেতে পারে। তো এই ধরনের কসমেটিক হ্যাম্পার হয় বলে এটা কিন্তু, এবং বারবার ইনফেকশন হয়, বড় একটা ফোলা থাকে, যে কারণে কিন্তু এটা অপারেশন করতে হয়। এবং আবারও বলি যে এটা একবার অপারেশনে কিন্তু এটা 100% সাকসেস হওয়া যায় যদি এটা কমপ্লিট রিমুভাল করা যায়। আর এই ধরনের অপারেশনের অজ্ঞান দিয়েই আমরা করি এই ধরনের অপারেশন। তবে দুই একটা ক্ষেত্রে যদি বাচ্চা অনেক বড় থাকে সেক্ষেত্রে আমরা লোকাল দিয়েও করতে পারি। এবং অপারেশনের পরে যদি একটা সিস্ট আমরা পরীক্ষা করি, এই ধরনের একটা সিস্ট দেখুন, যেটা আমরা কাটলে এখানে দেখবেন স্কিন এবং স্কিনের যে গ্ল্যান্ড তার সেক্রেশন পায়। অনেক সময় এটা চামড়ার অংশ পেতে পারি, এটা হেয়ার ফলিকল পেতে পারি এবং দু একটা ক্ষেত্রে এটা বোনস বা কার্টিলেজ বা তার অংশ পাওয়া যায়। আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।